আপনার সম্পর্কে কি হয় আর কি? তো আমগো কাকা হয় আর কি। মায়ের সাথে এরাও আমরা সবাই জানি, আচ্ছা। জানি আমরা আর কি। এরা এলাকার মানুষ, শুধু আমরা না, আমরা এলাকার মানুষ সবাই জানে এই বিষয়ে। এরকম সমস্যা হয়েছিল, ভাইরাল হয়েছিল। আমগোর সাথে কথাবার্তা খুব ভালো ছিল, আমগরে দেখা হইলে কথাবার্তা বলতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর জেলার ভোকেশনাল নামক একটি জায়গায়। আজকের উদ্দেশ্য হলো ডাক্তার মুরাদ হাসান অর্থাৎ এমপি টাকলা মুরাদের বাড়ির বর্তমান কি অবস্থা, সে এখন কোথায় থাকেন, তার এলাকার লোক তার ব্যাপারে কি বলে, সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভাই যাবো হচ্ছে মুরাদের বাড়ি, ডাক্তার মুরাদ রে চিনেন? টাকলা মুরাদ, টাকলা মুরাদ। আচ্ছা, আমি শুনছি যে সরিষাবাড়ি কোন দিক? গেট পার যাবেন। আচ্ছা আচ্ছা, গেট পার থেকে ডাইরেক্ট সোজা রাস্তা, মানে এক আচ্ছা, রাস্তা। কত কিলো হইব অনুমানে? সরিষাবাড়ি হচ্ছে ওই যে টাকলা মুরাদ যে আছে, টাকলা মুরাদ যে চিনেন না? আপনাদের জামালপুরেই তো আর কি এমপি আছিল। হ্যাঁ, এমপি ছিল আর কি ওনার বাড়িতে। তাহলে এখান থেকে গেট পার যে গেলে হবে। আচ্ছা, হ্যাঁ। প্রিয় দর্শক, আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলাতেই নাকি ডাক্তার মুরাদ হাসানের বাড়ি, অর্থাৎ তিনি ওই এলাকার এমপি ছিলেন। লোক মুখে শুনি পাপ নাকি বাপরেও ছাড়ে না। অর্থাৎ অনেক দিনের স্বপ্ন ছিল মুরাদ হাসানের বাড়িটির কি অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার। অনেক জল্পনা কল্পনা পেরিয়ে ঢাকা থেকে চলে আসছি সুদূর জামালপুর জেলায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, জামালপুর শহরটি যেহেতু আমাদের কাছে অচেনা, তাই টাকলা মুরাদের বাড়িটি ঠিক কোন রুটে আরেকটু কনফার্ম হওয়া খুবই জরুরি। বড় ভাই, ওই যে মুরাদ রেসিডেন্ট ডাক্তার মুরাদ, ওই যে টাকলা মুরাদ নামে যে পরিচিত, টাকলা মুরাদ, ডাক্তার মুরাদ এমপি আছিল যে, এটা কোন রুটে? এই রুটেই তো নাকি? সরিষাবাড়ি থেকে কি আরো ভিতরে যাইতে হবো? সরিষাবাড়ি, হ্যাঁ। ডাক্তার মুরাদ হাসান 2008 সালের নবম এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2018 সালের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। হঠাৎ করে তার উল্টাপাল্টা কথার কারণে প্রতিটি জায়গা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি মুসলিম হয়েও বাংলাদেশ সংবিধান থেকে ধর্ম ইসলামকে বাদ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। তার এই ধরনের কথাবার্তা এবং কর্মকাণ্ডের জন্য নেট দুনিয়ায় টাকলা মুরাদ নামে পরিচিতি এবং হাসাহাসির জন্ম দিয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ডক্টর মুরাদ হাসান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসছি সরিষাবাড়ি উপজেলায়। নিরিবিলি গ্রামীণ পরিবেশ দেখে সত্যিই মুগ্ধ হলাম। জানি না টাকলা মুরাদের বাড়িতে গিয়ে কি ঘটবে আজকে। বড় ভাই, এনে মুরাদের বাড়িটা কোন পাশে? এমপি মুরাদ সামনে বলতে একবার কি মেন রোডের সাথেই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে যায় ডাইনে পড়বো নাকি বামে যাওয়ার সময়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনা পেরিয়ে প্রায় চলে এসেছি ডক্টর মুরাদের বাড়ির কাছাকাছি। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাকলা মুরাদের বাড়ির সামনে। আমার সামনে যে আলিশান বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু ডাক্তার মুরাদ অর্থাৎ টাকলা মুরাদের বাড়ি। বাড়িটির সামনে দুটি ছাগলের দেখা মিলল। বাড়িটির দিকে তাকিয়ে মনে হচ্ছে বাড়িটির ভিতরে বর্তমানে কেউ নেই। বাড়িটির ঠিক সামনেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলল। প্রিয় দর্শক, চলেন তাহলে বাড়িটির ভিতরে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমার ঠিক ডান পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু গাড়ি রাখার ঘর। ডক্টর মুরাদ যখন বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় আসতেন, সেই গাড়িগুলো এই ঘরের ভিতরেই পার্কিং করা থাকতো। আরেকটি জিনিস খেয়াল করলাম, আমার মাথার উপরে দেখেন কত বড় একটি ছাউনি। ডক্টর মুরাদ যখন এই বাড়িতে আসতেন, তার ভক্তবৃন্দ অর্থাৎ তার নেতাকর্মীরা যেন বৃষ্টিতে না ভিজে, রোদে না পুড়ে, এজন্য দেখেন কত বড় এরিয়া নিয়ে একটি ছাউনি দেওয়া হয়েছিল। সবকিছুই যেন একাকিত্বভাবে পড়ে আছে। প্রিয় দর্শক, ঘরটি তালা দেওয়া। এখানে মুরাদের কেউ থাকেন না, এমনটাই অফ ক্যামেরায়
জানালেন সকলেই। অনেক রিকোয়েস্ট করার পর ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হলো না। অফ ক্যামেরায় আশেপাশের দু একজনের সাথে কথা বলে বুঝতে পারলাম ডক্টর মুরাদের কর্মকাণ্ডে তারাও যেন লজ্জিত। তবে অনেক কষ্টের পর, অনেক রিকোয়েস্টের পর একজন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়েছে, কিন্তু শর্ত একটাই, ফেস দেখানো যাবে না। চলেন তার সাথে কথা বলে দেখি। ভাই, আমরা আসছিলাম হচ্ছে মুরাদের বাড়িতে, এমপি মুরাদের বাড়িতে। ওনার বাড়িতে তালা দেওয়া দেখলাম আর কি, কোনো লোকজন নাই। আসলে আপনার বাসা কোথায়? আমার বাসায় এই পাশে। এই পাশে, মানে তাহলে তো কাছাকাছি আর হ্যাঁ, কি। কাছাকাছি। বুঝতে পারছি। তো ওনার যে বাড়ির যারা আছে, ওনার কোথায় থাকে? ওনার বাড়ি ওই যে ওই গন্ডগোল হওয়ার পরে, ঝামেলা হওয়ার পরে ওরা আর এখানে থাকে না, ওরা ঢাকায় থাকে। এখন সবাই সপরিবারে ঢাকায়, হ্যাঁ, মানে এখন সপরিবার- পলাতক আর কি, মেন কথা পলাতক, যতটুকু হ্যাঁ, শুনছিলাম। সপরিবার বাইরে বুঝতে আছে। পারছি। আপনার সম্পর্কে কি হয়, মানে আপনারা যেহেতু এলাকা, আপনার সম্পর্কে কি হয় আর কি? তো আমগো কাকা হয় আর কি, আমরা কাকা করে ডাকি, আচ্ছা। এলাকার কাকা করে ডাকি আর কি। ওনার বাসার সামনে যে ইয়াটা দেখলাম, স্কুলটা দেখলাম, যে হ্যাঁ। কলেজ এন্ড স্কুল আর কি। হ্যাঁ। তো ওইটা কি ওনার মানে মুরাদের নিজেই ওটা দিছিল নাকি এরকম? আসলে ওর এই অনেক প্রতিদান আছে আর কি, আমাদের সরকারের কাছ থেকে হ্যাঁ। উনি কাজটা নিয়ে এসে দিছে আর কি। বিভিন্ন ভিডিওতে দেখলাম যে মানে উনি বকাঝকা করতো মানুষে, বা মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, এরকমও দেখলাম আর কি। হ্যাঁ, এটা তো আসলে এরকমও ছিল না, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আর কি এই সমস্যা আর কি। আমগোর সাথে কথাবার্তা খুব ভালো ছিল, আমগরে দেখা হইলে কথাবার্তা বলতো, সালাম টালাম দিতাম, খুব ভালোই ছিল আর কি। ওনার বাপ দাদা অমায়িক মানুষ, ওরা বাপ দাদারা খুব ভালো ছিল, এলাকায় নামাজ কালাম পড়ে, এলাকায় খুব ওদের আলাদা সম্মান, ওদের দেখলে সবাই সালাম কালাম দেয়, ভালো আছে আর কি। মানে এলাকার ভিতরে অন্যরকম নাম করা লোক ছিল আর নামকরা। কি। আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, হ্যাঁ, তো সবারই তো মনে করেন যে আপনার বাড়ি ঘর ভাঙচুর করছে দেখলাম। তো ঝামেলা মুরাদের, এত ওদের বাড়ির কোনো ঝামেলা না, এত মুরাদের বাড়ি না, এটা তো আসলে ওর বাপ দাদা করে বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা আসলে ওর না, মানে এদিকে আসছিল লোকজন, আসছিল ভাঙার জন্য, কিন্তু আমরা সবাই যাই বলছি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন করি, মনে কিছু না নিলে আর কি একটু কথা বলতাম আর কি। আচ্ছা আচ্ছা, বলেন। এই যে মনে করেন যে মুরাদের, ডক্টর মুরাদের আপনার কিছু কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছিল। তো এটা আমরা কিন্তু ঢাকা বা বাংলাদেশের অনেকেই মানে বিভিন্ন জায়গায় এগুলো দেখছে। এখন আপনারা কি এই ধরনের মানে কল রেকর্ড শুনছিলেন কিনা বা এরকম? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা এলাকার মানুষ, শুধু আমরা না, আমরা এলাকার মানুষ সবাই জানে এই বিষয়ে। আচ্ছা। এরকম সমস্যা হয়েছিল, ভাইরাল হয়েছিল, হ্যাঁ। মায়ের সাথে, এরাও আমরা সবাই জানি, সবাই আচ্ছা। জানি আমরা আর কি। আসলে ওই যে আমাদের কাকা যে বউ আছে, মানে আমাদের কাকি, হ্যাঁ। উনি কিন্তু ডাক্তার, উনিও কিন্তু খুব ভালো মানুষ, মানে ওনার ডক্টর মুরাদের যে হ্যাঁ, ওয়াইফ আছে হ্যাঁ। ওনার, আচ্ছা, খুব ভালো মানুষ। পরে এই ঘটনা জানাজানি পরে আমাদের কাকি যায় আর কি, কেস করছে আর কি, মামলা করছিল, মামলা করছে এরকম টাকার একটা নামে। কথা শুনছিলাম আর হ্যাঁ, কি। মামলা করছে, এটা সত্য। তারপরে আসলে এরকম আর কেউ আশা করি না, এলাকার মানুষ আমরা সবার প্রতি মানে কৃতজ্ঞ জানে আর কি, যে আমরা আশা করি না কখনো এরকম ফ্যামিলির ছেলে হইয়া হুম, হুম, সে যে এরকম একটা কাজ করলো মায়ের সাথে, তারপরে করে কথা এরকম বলা যায় না, তারপরে বলতেছি। হুম, হুম। তারপরে আর কি সমস্যা আসলো এটা। এখন কি ওদের সাথে সম্পর্ক, মানে আপনার কাকি যে আছে ওনার সাথে কি সম্পর্ক আছে আপনার কাকার, মানে মুরাদের? সম্পর্ক তো ওইরকম হওয়ার পরে, তো ভাইরাল হওয়ার পরে তো এটা চলে গেল তারা। আচ্ছা, তারা আচ্ছা। মানে একরকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, হ্যাঁ। পরে যে কেস করলো, এখন আর কি অবস্থা, এখন মনে হয় মিল হয়েছে আবার। প্রিয় দর্শক, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।